সমস্ত প্রমাণ নিয়েই এবার পুজোর দিনে ছুটির পরিচয় প্রকাশ্যে আনলো হিরণময়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো আর দেরি না করে বিস্তারিত আমরা জেনে আসি কি অপেক্ষা করছে আমাদের জন্য। মোহিনীর থেকে যখন এই সমস্ত সত্যিটা জানতে পারে হিরণময়, ঠিক তখনই অবাক হয়ে যায়। ঠিক তখনই সে ভাবতে থাকে আসলে পরীর সাথে অনেক কিছুই অমিল রয়েছে এই মেয়েটার, কিন্তু এই মেয়েটা কি সত্যি তার পরী? এখন বড় হয়েছে বিধায় কি তার সমস্ত পছন্দ অপছন্দ পাল্টে গেছে? এই সমস্ত নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে হিরণময়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে তখন মিঠুন চলে আসার। তখন বলছে, কাকাবাবু তুমি কি আমাকে ডেকেছিলে? ঠিক তখন বলছে, হ্যাঁ আমি তোকে ডেকেছিলাম, কিন্তু এবার আমাকে কিছু তথ্য তোকে জোগাড় করে দিতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে যে এই মেয়েটা কখনোই আমার পরী হতে পারে না, কারণ ওর কাছে অনেক কিছু রয়েছে যে সমস্ত কিছু আমার পরীর মাঝে ছিল না। আমার পরীটা এমন ছিল যার জন্য আমি ওকে এক দেখাতে চিনতে পারতাম, কিন্তু ওকে দেখি যতবার দেখছি ততবারই মনে হচ্ছে আমি অন্য একজনকে দেখছি। কোনোভাবেই আমি আমার পরীর সাথে ওকে মিলাতে পারছি না। তুই ওর ব্যাপারে সমস্ত খোঁজ খবর আমাকে এনে দিবি, আমাকে জানতেই হবে আসল পরীকে। আর এতে করে তখন মিঠুনের বারবার করে ছুটির কথাই মনে পড়ে। ঠিক তখনই মুখ ফসকে বলে ফেলে যে আসলে ও তো আসল পরীই নয়। আর এতে করে হিরণময় অবাক হয়ে যাবে যে কি সমস্ত বলছিস, আমাকে ক্লিয়ার করে বল যে কি বলতে চাইছিস। ঠিক তখনই সবটা অস্বীকার করার চেষ্টা করে বারবার করে। ঠিক তখনই চেপে ধরে হিরণময়, বলে যে এক্ষুনি সময় আছে, সত্যি করে বল যে আসলে তুই কি করতে চাইছিস, কেনই বা এরকমটা করছিস। ঠিক তখনই বলে যে আসলে এটাই সত্যি যে ওই ছুটি হলো আমাদের পরী, আর এই মেয়েটা আমাদের পরী নয়। এতে করে তখন খুবই অবাক হয়েছে। ঠিক তখনই হিরণময় জিজ্ঞেস করে কি প্রমাণ আছে তোর কাছে যে এই মেয়েটা আমাদের পরী নয়? ঠিক তখনই তার কাছে থাকা সমস্ত প্রমাণই তুলে ধরে হিরণময়ের কাছে। আর এতে করে হিরণময় একটু অবাকই হয়ে যায়। তখনই বুঝতে পারে যে না, আসলে তার সন্দেহ অতটাও ভুল নয়, সত্যি এই মেয়েটা তার মেয়ে পরী নয়। আর ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নেয় যে এবার যেভাবেই হোক না কেন সকলের সামনে সমস্ত সত্যি প্রমাণ করেই ছাড়বে, কারণ ওই বাড়িতে ছুটি আসলে কতটা অপমানিত হচ্ছে এই সমস্ত কিছুই মিঠুনের কাছ থেকে জানতে পারে হিরণময়। ঠিক তখনই সমস্ত প্রমাণ নিয়ে পুজোর দিনে হাজির হয় রায়বাড়িতে, এবং সেখানে এসেই ছুটির মুখোমুখি দাঁড়ায় এবং ছুটির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ছুটি বলছে, আঙ্কেল তোমার কি কিছু হয়েছে? ঠিক তখনই হিরণময় বলছে, আঙ্কেল নয় বাবা, হ্যাঁ আমি তোর বাবা, আমি তোর সেই হতভাগা বাবারে যে এতগুলো দিন তোকে কাছে থেকেও চিনতে পারিনি। এতে করে অবাক হয়ে যায় ঝুমকি, এই সমস্ত কি কথা বলছে, তার মানে কি সমস্ত সত্যিই জেনে গেল? ঠিক তখনই দেখা যায় মিঠুনও সেখানে এসে হাজির হয় এবং বুঝতে পারে যে আসলে মিঠুন সমস্ত সত্যি কথাই বলে দিয়েছে হিরণময়কে। আর ঠিক তখনই সকলের সামনে বলছে এটাই হলো আমাদের পরী, ওই মেয়েটা আমাদের পরী নয়। আর এতে করে ঠাম্মি একটু অবাক হবে যে কি সমস্ত বলছো তুমি। ঠিক তখন জানে যে হ্যাঁ, আর এখানে সমস্ত প্রমাণ রয়েছে এবং সমস্ত প্রমাণ দেখিয়েই এটা প্রমাণ করে দেয় যে আসলে ছুটি হলো তার সে হারিয়ে যাওয়া মেয়ে পরী। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে সমস্ত প্রমাণ নিয়েই পুজোর দিনেই রায়বাড়িতে এসে হাজির হয় হিরণময় এবং ছুটির পরিচয় যেন সকলের সামনে আনে হিরণময়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।